ডিপ্রেশন আমাদের মতো অ্যাসপিরেন্টদের জীবনে এই ওয়ার্ডটা হয়তো অনেক বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে আসে এবং বিভিন্ন সময়েও আসে। আমরা যখন ধরো কোনো সিলেবাস বা কোনো টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি না, তখনই আমাদের মনে হয় যে এটা পারলাম না, এটা হলো না, তাহলে এটা কি করব, তাহলে এটা কবে কমপ্লিট করবো, সে নিয়ে ভাবতে ভাবতে একটা ডিপ্রেশন চলে আসে। এবং এই ডিপ্রেশনের জন্য কিন্তু আমাদের বাকি দিনের পড়াগুলো নষ্ট হয়। এটা ওয়ান কাইন্ড অফ ডিপ্রেশন। আরেক ধরনের টাইপ হচ্ছে পরীক্ষা দিচ্ছ ফেলিওর পর ফেলিওর, ঠিক আছে, কোনো কারণে কিছু নাম্বারের জন্য হচ্ছে না, ডিস্ট্রাকশন আসছে, তুমি পড়তে পারছো না, বিভিন্ন কাইন্ড অফ ডিপ্রেশন গুলো আসছে এবং তার জন্য তুমি মন থেকে সেই এগোনোর জোরটা পাচ্ছ না। তোমাকে কেউ পিঠ চাপড়ে বলার মতো কাউকে পাচ্ছ না যে তোমাকে মনে সাহস দেবে বা সাপোর্ট করবে। তো এই কারণগুলোর জন্য কিন্তু ডিপ্রেশন আসে। এবং যদি ডিপ্রেশন একবার আসে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, পুরো একটা মাস চলে যাবে, অনায়াসে কিভাবে চলে যাবে তুমি সেটা ধরতেও পারবে না। তাই ডিপ্রেশন থেকে কিভাবে কাটিয়ে ওঠা যায় বা আমি নিজে কাটিয়ে উঠি মাঝে মাঝে, সেটাই কিছু কথা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। তোমাদের হয়তো আমাকে দেখে মনে হতে পারে যে আমার ডিপ্রেশন হয় না, আমি খুব ভালোভাবে আছি, আরামসে পড়াশোনা করছি, কোনো ব্যাপারই না, ঠিক আছে, ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তারপর অনেকে মনে হয় খুব টাকা আর্ন করছি, ঠিক আছে, সেটা নিয়ে অনেকে ডিপ্রেশন চলে আসে যে এত টাকা আর্ন করছে, এত বড়লোক হয়ে যাবে, চাকরি না পেয়ে এর যা টাকা কামিয়ে নেবে সেটাই বিশাল ব্যাপার, সে নিয়ে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে ডিপ্রেশন থেকে কাটিয়ে ওঠার উপায় অনেক ধরনের হতে পারে। এবার আমি আমার ক্ষেত্রে যেটা বলি, যে আমি যখন ডিপ্রেশনে হয়েছে লাস্ট 1-2 মাস আগের কথা আর কি, যখন ডিপ্রেশন হয়েছে, আমার ডিপ্রেশনটা এসেছে অনেকগুলো ফেলিয়ারের জন্য। পরীক্ষাগুলো দিচ্ছি লাস্টের মুহূর্তে গিয়ে যখন হচ্ছে না, তখন দুঃখ, কষ্ট, একটা বেদনা ভিতর থেকে। আমার ক্ষেত্রে সাপোর্ট ছিল না সেটা না, সাপোর্ট থাকলেও সেই মন থেকে স্যাটিসফ্যাকশন আসছে না। এবং যা হয় অ্যাসপিরেন্ট সময়কালে, তুমি কোথাও ঘুরতে যাবে, সেই ঘোরাটা তুমি ভালোভাবে পারবে না, তুমি সেই জায়গাটাকে ফিল করতে পারবে না, এনজয় করতে পারবে না। তোমার কিছু করতে গেলে মনে হবে সময়টা নষ্ট হচ্ছে, কিছু করতে গেলে মনে হবে তোমার পয়সা খরচা হবে, এই একটা পকেটের টান অ্যাসপিরেন্ট লাইফে থাকবেই। তো সেই জায়গা থেকে কাটিয়ে ওঠার কিছু ধরন বা কিছু উপায় আমি ভাবি আর কি। তখন অনেক ধরনের অনেক উপায় হতে পারে, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন উপায়। আমি আমার ক্ষেত্রে যেমন আমি মোটিভেশনাল অনেক জিনিস দেখার চেষ্টা করি এবং তাতেও আসে না, ঠিক আছে, এবং তখন হট করে, এগুলো কিন্তু হঠাৎ করেই আসবে, ডিপ্রেশন থেকে কাটিয়ে তুমি হঠাৎ করেই উঠবে। আস্তে আস্তে তুমি যদি মনে করছো আমি এখন ডিপ্রেশন কাটিয়ে উঠে পারবো, হয়ে যাবে, সেই হয়ে যাবে, কিচ্ছু হবে না। হঠাৎই একদিন চেঞ্জেস আসবে, যেগুলো ফেলিয়ার গুলো, সেগুলো নিয়ে ধরে বসবে যে কোন জায়গাটা পার্টিকুলার ফেলিয়ার হচ্ছে, এই সাবজেক্টটা, এই পয়েন্টটা, এই জায়গাটাকে আমি একটু ইমপ্রুভ করতে হবে। সেই ইমপ্রুভের লিস্টে যখন তুমি চলে আসবে, ফেলিয়ার থেকে ইমপ্রুভ করার যে আইডিয়াটা তুমি পেয়ে যাবে, যখন থেকে পেয়ে যাবে তখন থেকে তোমার মনে একটা জোশ আসবে, এই ইমপ্রুভগুলো আমি নেক্সট পরীক্ষার ক্ষেত্রে করবো, এই পরীক্ষাটা আমি ক্র্যাক করেই ছাড়বো। এবং তখন যখন মাথায় চলে আসবে ভালোভাবে দিই নেক্সট এক্সামটা, তখনই দেখবে এই ডিপ্রেশনগুলো আস্তে আস্তে তুমি কাটিয়ে উঠছো। থিঙ্কিংটা হঠাৎ করে আসবে, কিন্তু কাজটা হবে একটু আস্তে আস্তে। তো সামনে ধর যে কোনো এক্সাম, তুমি সামনে এক্সামকে টার্গেট করলে, ধর মিসেলিনিয়াস বা WBCS 2024 এক্সাম টার্গেট করলে, আমি লাস্ট ইয়ারে ফেলিওর হয়েছি, এই ইয়ারটা আমি এইরকম ভাবে স্ট্র্যাটেজি নিয়ে এগোই, আমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো একটা রুটিন বানালে, একটা স্ট্র্যাটেজি বানালে, সেইভাবে এগোনোর চেষ্টা করলে, তখন দেখবে তুমি এই ডিপ্রেশনটা কখন কেটে বেরিয়ে আসছে। যখন তুমি ইমপ্রুভ হচ্ছে, সেই টাইমটা তুমি কল্পনা করো, ওই ডিপ্রেশনের সময়গুলো কথা ভাবো, তখন মনে হবে যে ডিপ্রেশনটা করে আমি একটা মাস নষ্ট করে দিলাম, এটা খুব দরকার ছিল, এই একটা মাস যদি আমি পেতাম একটু আরো টেগিয়ে থাকতে পারতাম। কিন্তু যেটা হয় ছেড়ে দাও, যেটা হচ্ছে হয়ে গেছে। ডিপ্রেশন নিয়ে তুমি এত সময় নষ্ট করেছো, সেটা নিয়ে ভাবলে আবার ডিপ্রেশন চলে আসবে, দরকার নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তোমার লাইফে ওইটুকু পার্ট মনে করো যে আমার ছিল না লাইফে, আমার পড়ার মতো পজিশন ছিল না, তাই আমি পড়িনি, এটাকেই মাথায় ঢুকিয়ে নাও। কারণ তুমি এটা মনে ভেবে রাখো যে আমি একটা মাস নষ্ট করলাম, কিভাবে এগোবো, তো তুমি আরো কনফিউজড হয়ে যাবে। তো চাপ বেশি নিলে তোমার পড়া হবে না। আর্থিক দিক থেকে চাপ থাকলে, আর তোমার যারা সাংসারিক জীবন করছো সেদিক থেকে চাপ থাকলে, বা ফ্যামিলি প্রেশার থাকলে, তাহলে কিন্তু খুব চাপ হয়ে যায়। এবং মেয়েদের ক্ষেত্রে বিয়ের চাপ থাকলে, এইগুলো কিন্তু প্রচন্ড পড়ার ক্ষেত্রে একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন আনে, এবং এগুলো পড়ার ক্ষেত্রে মারাত্মকভাবে হ্যাম্পার করে। তো এগুলো যত তুমি একটু দূরে সরিয়ে রাখতে পারবে ততই ভালো, কারণ এগুলো এখন এই সময়টার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। এই সময়টাই বিয়ের সময়, এই সময়টাই ক্যারিয়ার করার সময়, এই সময়টাই আনন্দ করার সময়, এই সময়টাই আবার তোমার পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার সময়। তো সবকিছু এই একই টাইমে, এই ইউথ লাইফটা বা ইয়াং যে জীবনটা, এই
আপ টু 30 কি 35 বছর। তো সেই সময়টা তুমি যত যে ডেভেলপ করবে তত ফিউচারটা তুমি তত ভালো তৈরি করতে পারবে। তার জন্য সবকিছু খারাপ ভালো এই সময়টাতেই হয়। ঠিক এইচএস পাস করার পর থেকে কলেজ জীবন থেকে শুরু হয়, তুমি কোন দিকে এগোবে, কিভাবে এগোবে। এবং এইচএসেও সায়েন্স নেওয়া একটা ফ্যাক্টর করে, সায়েন্স বা কমার্সের ব্যাপারটা। তোমাকে ভাবতে হবে যে ডিপ্রেশনটা আমি কিভাবে কাটিয়ে উঠবো, ডিপ্রেশন হলে আমি কি করব। তো ডিপ্রেশন আমি বলবো এটা তো কোনো ভালো জিনিস নয়। তো সবসময় একটা নিজেকে মোটিভেট রাখার চেষ্টা করো, যে যেভাবে খুশি। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে তার সেটাকে গুরুত্ব দাও। যখন ভালো লাগবে না পড়তে সেটা বিষয়ে তুমি ঘাটাঘাটি করো বা কাজকর্ম করো, দেখবে ডিপ্রেশনটা আস্তে আস্তে চলে যাবে। কারণ একটা কিছু দরকার যেটা আমাদের এনার্জিটা দেবে পড়ার ক্ষেত্রে। যেমন আমি পড়ার ফাঁকে তোমাদের জন্য ভিডিও বানাই, এডিটিং করি, তো এটা আমাকে একটা এনার্জি গেইন করে, তার জন্য আমি করি। এখান থেকে আমার কোনো আর্ন করা বা পয়সা কামানোর কোনো উপায় বা আমার ধারণা এখান থেকে নেই। তাহলে আমি ঘন ঘন ফ্রিকুয়েন্টলি ভিডিও দিতাম, সেটা কিন্তু আমি দিই না। আমি যখন টাইম মনে করি যে আমার ঠিক আছে এই টাইমটা ভিডিও করলে মনটা ভালো হবে, সেই টাইমটাই ভিডিও করি তোমাদের জন্য। তো এটা তোমাদের মতো করে বেছে নিতে হবে। আমি আমার পার্টটাকে বেছে নিচ্ছি, তোমরা তোমাদের, কেউ আঁকা হতে পারে, কেউ ভালো গান গাওয়া হতে পারে, কেউ কোনো বাদ্যযন্ত্র হতে পারে, যে কোনো কিছু। একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকা চাই। আর প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ রয়েছে, সেটা তাকে খুঁজে নিতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে। ঠিক আছে, এখন যদি বলে একটা যে একটা চোর, তার মধ্যে কি গুণ রয়েছে? তার মধ্যে অনেক কিছু গুণ আছে। সে খারাপ, তার পেটের দায়ে চুরি করছে, সে এমনি চুরি করে না, তো এমনি ডাকাতি করতে আসে না। ঠিক আছে, তো সবকিছু কারণ থাকে এবং তার মধ্যে কিছু না কিছু ভালো জিনিস থাকবেই, ডেফিনেটলি থাকবে। ভগবান সবাইকে কিছু না কিছু ভালো জিনিস দিয়েই পাঠায়, তো তোমাকে সেটা খুঁজে নিতে হবে, তোমার দায়িত্ব। তুমি সেটা ভালোভাবে কাজে লাগাবে না সেটা খারাপভাবে কাজে লাগাবে। তাই ডিপ্রেশন আনার আগেই এই স্টেজগুলো তোমরা যদি রাখো। ডিপ্রেশন কখন আসে? যখন ফ্যামিলি প্রেশার থাকে, এরকম মানে তোমার ফিনান্সিয়াল চাপ থাকে, এগুলোর ক্ষেত্রে ডিপ্রেশনটা আসে। যখন তুমি পড়তে পারো না তখন ডিপ্রেশন আসে, ফ্রাস্ট্রেশন আসে। তো এইগুলো কাটিয়ে ওঠার উপায় হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আর যদি হামেশা ডিপ্রেশন আসে, দেখো আমি কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারি না তুমি ডিপ্রেশন আনতে পারবে না লাইফে। আসবে, একটা না একটা সময় আসবেই। ঠিক আছে, যখন আসবে তা কাটিয়ে ওঠার উপায় তো এটা আমি অবলম্বন করে উপায় বার করতে পেরেছি, তাই আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি। আর না হলে আজকে আমি তোমাদের বসে এই কথাটা বলতে পারতাম না। তো আমার যেটা মনে হচ্ছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা অন্যরকম ভাবেও ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারো, সেটা অবভিয়াসলি তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমার ক্ষেত্রে এরকম ভাবে কাজ করেছে। এবং যখন একটা মাস চলে গেছে, একটা মাস পরে ভাবছি আমি কি লস করলাম, কিন্তু ওই কিছু করার নেই। তখন যা হারানোর সেটা একবারই চলে যায়, কখনো ফিরে আসে না। যাই হোক, আমি ডিপ্রেশন নিয়ে অনেক মানে অ্যাসপিরেন্ট এই সময়টা যেহেতু পরীক্ষাগুলো নিয়ে অনেক সবাই চিন্তিত, মানে ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছে কি করবে না করবে। তো সেই কারণে হলো যে ডিপ্রেশন নিয়ে একটা ভিডিও তোমাদের জন্য বানাই, তো অ্যাটলিস্ট আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আর কি। এটাই মেন এই চ্যানেলের মাধ্যমে বলার উদ্দেশ্য, যেটা অ্যাসপিরেন্ট হয়ে যে প্রবলেমগুলো ফেস করি আমরা, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। অনেকে বলবে যে চাকরি না পেয়ে এত জ্ঞান দিচ্ছে। আমি চাকরি না পেয়ে জ্ঞান দেওয়ার ব্যাপার না, আমার কথা শুনে যদি কেউ ভালো হয় বা আমার কথা শুনে যদি কারো কোনো কাজে লাগে, একজনের যদি কাজে লাগে, সেটা আমার কাছে সাকসেস। সেটা অনেকের হয়েছে, উপকৃত হয়েছে যারা বর্তমানে অনেক জায়গায় চাকরি করছে। তো তারা এখন বলে যে এরকম তোমার চ্যানেল ফলো করতাম, দেখতাম, খুব ভালো লাগে। আজকে এখানেই আমাদের সবাইকে আলটিমেটলি ওই পয়েন্টটায় পৌঁছতে হবে যেটা আমরা ভেবে প্রিপারেশন শুরু করেছিলাম। তার জন্য যা করার দরকার তাই করবো, এটাই মনে জোর রাখো। অল দ্য বেস্ট। কারণ অনেক এক্সাম আসছে, ভালো করে দাও। ডিপ্রেশন এনো না, যদি এনেও থাকো বেশি দিন সেটাকে ডিউরেশন রেখো না। ভালো করে পড়ো, পড়ার সময়টাকে ইউটিলাইজ করো, যতটা পাবে নিজেকে সময় দাও। নিজেকে যত সময় দেবে তত নিজেকে বেশি চিনতে পারবে, বুঝতে পারবে, অ্যানালাইসিস করতে পারবে। আর ফল্টগুলো বা ফেলিয়ারগুলোকে ধরার চেষ্টা করো। তো আজকে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।